ভগবান পুজোর সবচেয়ে উদ্য হলো মনের শক্তি। তাহলে বন্ধুরা ছোট্ট একটা গল্প শোনো। তো এক ভক্ত, সে খুবই ভক্ত, ভগবানকে ভালোবাসে আর ভগবানের আরাধনা করে। তো সেই ভক্ত সবসময় খেয়ে দিয়ে ঠাকুরের পুজো করত। তো তার বাড়িতে যখন আর এক ভক্ত এসেছে, সে দেখতে পাচ্ছে যে সে খেয়ে দিয়ে পুজো দিচ্ছে। তখন তাকে বলছে, তুই খেয়ে দিয়ে পুজো দিচ্ছিস, তোর পুণ্য হবে না। তখন সেই ভক্ত বলছে মন খারাপ করে, কি আমি খেয়ে দিয়ে পুজো দিলে আমার পুণ্য হবে না? তো তখনও করলো কি, না খেয়ে দিয়ে পুজো দিতে গেল। যখনও না খেয়ে দিয়ে পুজো দিতে বসলো, তখন 10 মিনিট যখন হয়ে গেল, তখন ওর মনের ভেতরে শুধু কীরকম একটা করছে খাওয়ার জন্য, যে কখন পুজো শেষ করবে আর কখন খাবে, শুধু খাওয়ার দিকেই তার মন। তখন পরদিন তার বাড়িতে একজন সাধু আসলো। সাধু আসলে পর সাধুকে ভক্ত জোর হাত করে পায়ে নমস্কার করে বলল, সাধু বাবা, আপনার কাছে আমার একটা কথা আছে। তখন সাধু বাবা বলল, বলো। তখন বলল, সাধু বাবা, আমি যখন পেট ভরে খেয়ে ঠাকুর পুজো দিতে বসতাম, তখন আমার অন্যদিকে মন যেত না, আর ঠাকুর পূজা শুধু করতে ইচ্ছে করতো। আমি এক মনে শুধু ঠাকুর পূজাই করতাম, অন্যদিকে আমার একটুও মন যেত না। কিন্তু আমি না খেয়ে যখন কালকে ঠাকুর পূজা করতে বসলাম, তখন আমার এত খিদে পেয়েছিল যে ঠাকুর পূজার দিকে আমার কোনো মনই ছিল না। তাহলে আমি কি করব? তখন সাধু ভক্তকে বলল, ওরে, শ্রীকৃষ্ণ ভগবান কিন্তু ভগবত গীতায় বলে গেছেন যে মনের ভক্তিই হচ্ছে আসল। মনের ভক্তি থাকলে কিন্তু ভগবানকে লাভ করা যায়। আমরা যদি মনে করি মনে ভক্তি নেই, কিন্তু না খেয়ে ঠাকুর পূজা দেব, তাতে কিন্তু আমাদের কোনো লাভ হবে না। মনের ভক্তিটাই আসল। তাছাড়া আমরা অনেক সময় কিন্তু ঠাকুর পূজা দেই, গয়া যায়, কাশি যায়, বৃন্দাবন যায়, অনেক পুণ্য লাভ করার জন্য। তাই তো বন্ধুরা, একটা কথা এটুকু বয়সের অভিজ্ঞতা থেকে বলছি, আর বড়দের থেকেও কিছু জেনে বলছি। তো বন্ধুরা, তোমাদের এটুকু আমি জানাচ্ছি, মেনে চললে তোমাদের অনেক ভালো হবে, আর না মেনে চললে আমার তো কিছু করার নেই। তো বন্ধুরা, তুমি যদি বাটা ভরে পুজো দাও আর গয়া কাশী বৃন্দাবন গিয়ে অনেক টাকা পয়সা খরচা করো, তাও কিন্তু তুমি ভগবানের মন নাও পেতে পারো, আবার পেতেও পারো তোমার পুণ্য দ্বারা। তুমি যদি এরকম কিছু কাজ করে ফেলো, তোমার কথা দ্বারা কেউ যদি কোনো কষ্ট পায়, তোমার কথা দ্বারা কেউ যদি কোনো আঘাত পায়, তুমি যদি কাউকে মনে অনেক আঘাত দিয়ে কথা বলো, তুমি যদি কারোর সাথে ভুল একটা বিচার করো, তুমি যদি কারোর সাথে এরকম কোনো কাজ করো যে কাজের দ্বারা মানুষটা অনেক কষ্ট পাচ্ছে আর অনেক জ্বালায় জড়িয়ে যাচ্ছে, সে মন থেকে তোমাকে একটা নিঃশ্বাস যখন দেবে, সেই নিঃশ্বাসটা তোমার গায়ে গিয়ে লাগবে। তুমি যতই মন্দিরে যাও, কিন্তু কোনো লাভ হবে না। বন্ধুরা, মনে রেখো, মনের ভক্তি আসল ভক্তি যেরকম, তেমনি কিন্তু আমাদের এই ব্যবহারের দ্বারাও কিন্তু ভগবান অনেক সন্তুষ্ট হয়, আমাদের কর্ম দ্বারাও কিন্তু ভগবান সন্তুষ্ট হয়। তাই বলছি, যাই করো না করো, এরকম কিছু করো না যে তোমার দ্বারা কেউ কষ্ট পায়, আঘাত পায়। তাহলে কিন্তু জেনে রেখো বন্ধুরা, তোমার গয়া কাশী বৃন্দাবন আর যতই তুমি ভালো কাজ করো, সব বিফল। ভুল বিচার করা, এগুলি আমাদের কিন্তু সব সময় খেয়াল রাখতে হবে। কোনো বিচারে যেন আমরা ভুল বিচার না করি, সঠিক বিচার করি, তো ভগবান সন্তুষ্ট হবে।